আমল করবে, এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না। এই জন্য যাদের ঘরে মা বাবা আছে, মা বাবাকে খুশি রাখার জন্য সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। 11 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ টাকার পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে কোনো নেককার ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য হত্যা করে, ওই হত্যাকারীর কোনো নেক আমল যদি থাকে, সেগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য 1 নম্বর তো হত্যাকারীর জন্য জাহান্নাম, এটা তো নির্ধারিত। এরপরেও নবীজি বলেন, কেউ যদি বিনা কারণে কোনো মুমিনকে হত্যা করে, আর হত্যার বিচার যদি সে দুনিয়াতে শাস্তি যদি সে ভোগ না করে, এখনও একজন মানুষকে হত্যা করছে, কেউ যদি কাউকে হত্যা করে, কোরআনের বিধান হলো যে হত্যার বদলে তাকেও হত্যা করা হবে। বিধান কার? আল্লাহ। আমরা তো আল্লাহর বিধানগুলো মানতে চাই না, ঠিক না? আজকে দেখেন আমাদের দেশ, সারা পৃথিবী, দিন যত যাচ্ছে মানুষ নিত্য নতুন আরো অন্যায়ের দিকে মানুষ ঝুঁকে পড়ছে, ঠিক না? আর যেই গুনাহগুলো আমাদের সমাজে প্রচলিত, এই গুনাহগুলো দিন যত যাচ্ছে এগুলোর আকার আরো বড় হচ্ছে না ছোট হচ্ছে? জেনা এর সংখ্যা বাড়ছে না কমছে? সুদ এর সংখ্যা বাড়ছে না কমছে? এরপরে ধরেন পরকীয়া, মানুষ হত্যা, গুম, এগুলো বাড়ছে না কমছে? বাড়ছে। বেপরদা বাড়ছে না কমছে? সব কিছু বাড়তেছে। এর কারণ কি? এর সমষ্টি, এর মূল কারণ হলো মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে, ঠিক না? আমি বারবার বলেছি, সামাজিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা যদি প্রকৃত শান্তির সন্ধান পেতে চাই, কোরআনের বিকল্প আর অন্য কিছু হতে পারে না, ঠিক না? আজকে যারা চুরি করে, আল্লাহর বিধান হলো তার হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। বিধান কার? আল্লাহ বলতেছেন, চোর পুরুষ হোক বা নারী হোক, আল্লাহ বলেন চুরি করলে তার কি কাটো? হাত কাটো। আজকে আমরা ছোট ছোট চোর যারা, এই ধরেন একটা রুটি চুরি করছে, একটা কলম চুরি করছে, খাবারের অভাবে কোনো দোকান থেকে খাবার চুরি করছে, খাইছে, চুরি করে যাইতে রয়েছে, বিল দেয় নাই। আমরা এমন নিউজ বাংলাদেশে পড়েছি, খাবার চুরি করে খাওয়ার অপরাধে 7 বছরের বাচ্চাকে পিটিয়ে জমিন থেকে বিদায় করা হয়েছে, ঠিক না? এই ছোট বাচ্চা চুরির অপরাধে যদি তার জীবন দিতে হয়, আমি বলবো এই বাংলার 18 কোটি মুসলমানের সম্পদ যারা চুরি করেছে, এদেরকে ঝুলিয়ে মারা দরকার। কারণ এরা শুধু চুরি করছে বিষয়টা এরকম নয়, এরা অসংখ্য মুমিন মানুষকে তারা নির্বিচারে গুলি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আল্লাহর কোরআনের বিধান, কেউ চুরি করলে হাত কাটো, মানুষ হত্যা করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারো। বিধান কার? আল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি নেতা ছোট থেকে বড়, পার্টি নেতা থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা প্রধানগুলো একটা করে দুর্নীতিবাজ। এরা এমন দুর্নীতি করেছে, দুর্নীতির সীমা লঙ্ঘন করে শয়তানকেও তারা হার মানিয়েছে। যে একজন মানুষ এত খারাপ হয়, এটা এই সরকারের পতন না হলে বাংলার মুসলমান বুঝতো না।
আবু জেহেল, নমরুদ, ফেরাউনকে পর্যন্ত এই স্বৈরাচার হার মানিয়েছে। এখন এতদিন যারা আওয়ামী লীগ করত, এরা পর্যন্ত চিন্তা করে আর বলে, আমাকে বলে মাঝে মাঝে, হুজুর এত শয়তান, এটা আমরাও বুঝি না। মানে অন্যায় করে আওয়ামী লীগ যারা করে, আমার মুসল্লি তো অনেক আছে, তারা আমাকে বলতো, হুজুর এই সরকারের এই কাজটা এটা ঠিক নয়, এই কাজটা এটাও ঠিক হচ্ছে না, যে আল্লামা সাঈদীকে ধরে রাখছে, মামুনুল হককে ধরে রাখছে, আসলে কাজটা সরকারের জন্য নেতিবাচক নয়, এটা ঠিক হচ্ছে না, এরকম অনেক কথা আমাকে তারা বলতো। কিন্তু এখন বলে যে তখন তো শুধু বুঝতাম যে কিছু কিছু অন্যায় আমরা দেখি, কিন্তু এখন চলে যাওয়ার পরে, দেশ থেকে পালানোর পরে যেই কুকীর্তিগুলো প্রকাশ পাচ্ছে, আবু জেহেল, নমরুদ, ফেরাউন, এমনকি ইবলিসকে পর্যন্ত তার হার মানাইছে। আপনাদের ঠিকের আওয়াজে বোঝা যায় যে আপনাদের কত গোসা মনের মধ্যে আছে, ঠিক না? বয়ান তো আমি করি, কিন্তু আপনারা তো সব কথা বলতে পারেন, আপনারা ঠিকটাই না বলতে পারেন। যে আপনাদের ঠিকের যে জজবা, এই জজবায় আমি বুঝি যে আপনাদের মনের মধ্যে গোসাটা আছে। কথা বল না, কথা বল না, ঠিক না? আমরা বিচার চাই তো ইনশাল্লাহ। অপরাধী আমার বাবা হোক, অপরাধী আমার ভাই হোক, অপরাধীর কোন দলের পরিচয় নাই। যে অপরাধী তার আওয়ামী লীগের পরিচয় নাই, যে অপরাধী তার বিএনপির পরিচয় নাই, যে অপরাধী তার টুপিওয়ালার পরিচয় নাই, যে অপরাধী তার পরিচয় একটাই, সে অপরাধী, ঠিক কিনা? আর অপরাধীর বিচার বাংলার জমিনে যদি আমরা সঠিকভাবে করতে পারি, অপরাধকে আমরা দমন করতে পারবো। আজকে অপরাধীদেরকে শাস্তি না দিয়া, চতুর্দিক দিয়া আমরা অপরাধ দমনের চেষ্টা করছি। এটা ওই রকম আইন হচ্ছে যে চোরকে বলতেছে, এই চোরকে বলতেছে তুই চুরি করবি না, আর গেরস্তেকে বলতেছে তুই দরজা বন্ধ করবি না, ঠিক না? চোরকে বলতেছে কি চুরি করবি না, আর গেরস্তেকে বলতেছে যে দরজা লাগাবি না। মানে আইন হচ্ছে, কিন্তু আইনের কার্যকর হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিনদেরকে হত্যা করেছে, দেশের সম্পদ লুট করেছে, এদের বিচারের আওতায় এনে যারা দায়িত্বে আছেন তাদেরকে সেই তৌফিক দান করেন। মুমিন, এই মুমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে তার সাহাবীর মাধ্যমে জানিয়েছেন। মুমিনের বৈশিষ্ট্য কয়েকটা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মুমিনদের 9টা বৈশিষ্ট্য। কয়টা? 9টা। এক নম্বর গুণ হলো, আল্লাহ বলেন আত্তাইবুন, তওবা করে। যে কি করে? আমাদের মধ্যে এমন মানুষ আছে যে কোনো অপরাধ করি না, এমন মানুষ আমরা কেউ আছি যে গুনাহ করি না, গুনাহ হয়ে যায়। আল্লাহ বলেন যে বান্দা গুনাহ করার পরে যে মুমিন হয়, ওই বান্দা এই গুনার কারণে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একটা গুনাহ করার পরে বান্দা যখন অন্তরে অনুশোচনা আনে, বান্দা যখন লজ্জিত হয়, আমি আল্লাহর কাছে যখন বান্দা চোখের পানি ফালায়া তওবা করে, আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করে নিই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করার পরে, বান্দার অন্তরে যখন অনুশোচনা চলে আসে, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, ইল্লা মান তাবা, আমি বান্দার তওবাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দার জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। 2 নম্বর হলো আল আবিদুনা, বান্দা ইবাদত করবে কার? আল্লাহ।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন যে তোমরা বাইতুল্লাহ ঘরের যে মালিক আছে ওই রবের তোমরা ইবাদত করো। আর বাইতুল্লাহর মালিক, বাইতুল্লাহর রব যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, আরে আমার গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নম্বর আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন বান্দা ক্ষুধা লাগবে আমি আল্লাহ আহার যোগায়া দিব। সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্ষুধার সময় তোমাদের খানার ব্যবস্থা করব। দুই নম্বর আল্লাহ বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন, বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোর নিরাপত্তা দান করব। আমাদের দেশে বড় বড় নেতাদের বডিগার্ড আছে না? বডিগার্ড 5টা 7টা 8টা 10টা বডিগার্ড নিয়ে ঘুরে, এরপরে গুলি খেয়ে মরছে নি মরণে কিছু নেতা? এত এত বডিগার্ড। জিজ্ঞাসা করছে, তোমরা বডিগার্ড থাকতে মরল কেমনে? আমরা বডিগার্ড, এই যে বডি পরে আছে, বডি নিয়ে যাও, কিন্তু আমরা তো রুহু গার্ড নই, ঠিক না? যে আমরা বডিগার্ড, বডি তো ঠিকই আছে, কিন্তু রুহু গার্ডের মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমি আল্লাহকে রব হিসাবে মানো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার হলো খোদার সময় খানার ব্যবস্থা করব, আর 2 নাম্বার বিপদের সময় নিরাপত্তার চাদরে ঢেকে নেব। সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দার 3 নম্বরের বৈশিষ্ট্য হলো আল হামিদুন। মুমিন বান্দারা সব সময় প্রশংসা করবে কার? আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা নাম দিয়া আমার আল্লাহ একটা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন, এবং এই সূরাটা নামাজের মধ্যে আমার আল্লাহ পড়াকে বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। যিনি সারা জাহানের মালিক, তিনি চিরদয়াময় এবং পরম করুণাময়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা দিয়া নামাজ শুরু করতে হয়। আল্লাহর প্রশংসা ছাড়া নামাজ আদায় করলে ওই নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করাইতেছেন, রুকু থেকে ওঠার সময় নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম বললেন, রব্বানা লাকাল হামদ। রাসূল বলছেন, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম বলছেন, রব্বানা লাকাল হামদ। আর একজন সাহাবী আরেকটু বাড়ায় বলছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে, দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আল্লাহ রাসূল বললেন, আমি সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে তোমরা কি বলেছো? সাহাবায়ে কেরাম বলেন, রব্বানা লাকাল হামদ। এরপরে অতিরিক্ত কিছু তাসবিহকে পাঠ করেছো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে আরো বাড়িয়ে কে পড়েছে? কোন সাহাবী হাত উঠায় না, দাঁড়ায় না, কারণ তারা ভয় পাচ্ছে যে না জানি ভুল হয়ে গেল কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিয়ে বললেন, কোনো সমস্যা নাই, বলো। একজন সাহাবী হাত উঠালেন। এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী কি ব্যাপার?
আমি তো এটা এখনো তোমাদের কাউকে শেখাই নাই, তুমি বললে কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামি আল্লাহুল লিমান হামিদা বলেছেন, এরপর রব্বানা লাকাল হামদ। সামি আল্লাহুল লিমান হামিদা এটা আল্লাহর প্রশংসা, সামি আল্লাহুল লিমান হামিদা এটা আল্লাহর প্রশংসা, রব্বানা লাকাল হামদ এটা আল্লাহর প্রশংসা। কিন্তু আমি বাড়িয়ে বলেছি, তার কারণ হলো আমার মালিকের প্রশংসা অল্প করে করলে আমার তৃষ্ণা মেটে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি যেই তাসবিহগুলো বাড়িয়ে পড়েছো, আমি দেখতে পাইলাম আসমানের মধ্যে 30 জন ফেরেশতা তারা এসেছে তোমার এই বাড়তি প্রশংসা তাসবির নেকিগুলো কে কার আগে আল্লাহর দরবারে নিয়ে যাবে, এর জন্য 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করে। দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা নাও করে, আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন, আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছু, সব সৃষ্টিরাজি একজনের তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ। তো মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল হামিদুন, তারা প্রশংসা করে সব সময় কার? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হামিদুনা, আমার মুমিন বান্দা যারা হবে তারা সদা সর্বদা আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। 4 নাম্বার হলো আস-সাইমুনা, যারা মুমিন বান্দার তারা রোজা রাখবে। আস-সাইমুন, রোজা তারা পালন করবে, এমনকি তারা নফল রোজা পর্যন্ত পালন করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাকিউন, মুমিন বান্দারা রুকুকারী হবে। এরপরে 6 নম্বর আস-সাজিদুন, যে মুমিন বান্দারা সেজদাকারী হবে। এক কথায় রুকুকারী সেজদাকারীর অর্থ হলো মুমিন বান্দারা 5 ওয়াক্ত নামাজি হবে, সুবহানাল্লাহ। এই সাউন্ড তো কমাইলেন। মুমিন বান্দা যারা হবে এদের 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ হলো তারা রুকুকারী হবে, সেজদাকারী হবে। রুকুকারী সেজদাকারীর অর্থ হলো মুমিন বান্দারা কি হবে? জোরে বলেন কি হবে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে মানুষ যখন যাবে তখন মানুষ জিজ্ঞাসা করবে তোমরা সাকার নামক জাহান্নামে কেন আসছো? যারা জান্নাতি হবে তারা বলবে এই জাহান্নামীরা বলো সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছো? তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামী যারা সাকর নামক জাহান্নামের অধিবাসী হবে তারা ওই জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আজান হলে আমরা মসজিদে যাইতাম না, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। এই মুসল্লি না থাকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাকার নামক জাহান্নামে দিয়েছেন, নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান বর্তমান সময়ে মানুষ অবহেলা করে করে সময় থাকা সত্ত্বেও নামাজ আদায় করে না। চার দোকানে বসে বসে আড্ডা দেয়, অযথা বসে বসে সময় নষ্ট করে, গল্প গুজব করে সময় নষ্ট করে। অথচ মসজিদে আজান হয়,
মুয়াজ্জিনের ইকামতের আওয়াজ তার কানে যায়, এমনকি ইমাম সাহেবের কেরাতের আওয়াজ পর্যন্ত তার কানে যায়। পোড়া কপাল মসজিদে এসে আল্লাহরে সেজদা দেয় না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি বানিয়ে দেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন 7 নাম্বার মুমিন বান্দা যারা হবে তারা ভালো কাজের আদেশ করবে, ভালো কাজে নিজে থাকবে, ভালো কাজে সহযোগিতা করবে। মুমিন বান্দা যারা তারা ভালো কাজে নিজে থাকবে প্রথম সারিতে। মুমিন বান্দা যারা ন্যায়ের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, হকের পক্ষে থেকে যদি জীবন দিতে হয় মুমিন বান্দা জীবন দেবে, কিন্তু হকের পথ ছাড়বে না। অনেক সময় আমরা চিন্তা করি হক কথা যদি বলি, যদি চাকরি না থাকে, আসেনি নাই? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা ওলামায়ে কেরামরা যদি প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আজকে আমরা যদি হক কথাগুলো, কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীরগুলো যদি আমরা আজকে জনতার কর্ণগহ্বরে পৌঁছায় দিতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিজে সৎ পথে থাকি, আর একজনকে সৎ পথে আহ্বান করার চেষ্টা করি। বাংলাদেশে রাষ্ট্রে যেন কোরআনের আইনগুলো প্রতিষ্ঠিত হয়, বাংলার পার্লামেন্টে যেন আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠিত হয়। এই জন্য আন্দোলনে যদি আমাদেরকে যোগ দেওয়া লাগে, জীবন যদি দেওয়া লাগে, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর পথে চলতে, আল্লাহর পথে ডাকতে মুমিন বান্দা কখনো ভয় করে না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সৈনিক যদি হতে হয় কোরআনের সৈনিক হব, সৈনিক যদি হতে হয় রাসূলের সৈনিক হব, সৈনিক যদি হতে হয় আন্দোলনে, যেই আন্দোলনে যোগ দেব এই আন্দোলনটা হতে হবে ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রতিষ্ঠায়, সঠিক কোরআনের বিধান প্রতিষ্ঠায় যেই দল আছে মুমিনরা সেই দলে থাকার চেষ্টা করবে, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে ইসলামী অনেকগুলো দল আছে, সঠিক দলগুলোর মধ্যেও অনেক প্রকারে দলে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? তবে এটা কিন্তু খারাপ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও সাহাবায়ে কেরামের মধ্যে মতনৈক্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের একটা কাফেলা পাঠিয়েছেন। পাঠানোর সময় বলছেন তোমরা অমুক জায়গায় গিয়ে মাগরিবে এই আসরের নামাজ আদায় করবে। এখন ওই জায়গায় পৌঁছতে পৌঁছতেই আসরের নামাজের টাইম প্রায় শেষের দিকে। কিছু সাহাবী এবার বললেন যে নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ ওয়াক্ত মতো পড়া কি ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। এখন কিছু সাহাবী বললেন
যে যেহেতু ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, তো আমরা এখন এখানে আসরের নামাজ আদায় করব, কারণ আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। কিছু সাহাবী বললেন যে না, রসুল যেহেতু বলছেন ওই জায়গায় গিয়ে আসরের নামাজ পড়তে, তো আমরা এখানে পড়বো না, ওখানে গিয়েই পড়বো। দল হয়ে গেল কয়টা? এক দল এখানে নামাজ পড়লেন, আর এক দল ওখানে গিয়ে নামাজ পড়লেন। পরবর্তীতে দুই দলে রসুলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুই দলে বিভক্ত হয়ে দুই জায়গার মধ্যে নামাজ আদায় করেছি। রসুল বলেন তোমাদের নামাজও ঠিক হয়েছে, এবং যারা ওই জায়গায় গিয়ে নামাজ পড়েছে ওদের নামাজও ঠিক হয়েছে, কারণ তোমরা কেউ আল্লাহর আইনকে ফলো করেছ এবং আমার আদেশকেও তোমরা পালন করেছ, অতএব তোমাদের উভয় দলেরই নামাজ হয়েছে। আমাদের দেশে ছোটখাটো বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত এটা নিয়ে কারো মতানৈক্য আজ পর্যন্ত কেউ বলছে নামাজ 6 ওয়াক্ত? পর্দার বিধান নিয়ে কোনো মতানৈক্য নাই, সুদের যে বিধান আছে সেগুলো নিয়ে মতানৈক্য নাই, আল্লাহর আইন কোরআনের মধ্যে বিচার ব্যবস্থার যে আয়াত আছে কোরআন নিয়া হাদিস নিয়া কোনো কিছু নিয়া আলেমদের মধ্যে মতানৈক্য নাই। আলেমদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতানৈক্য, যে মিলাদ পড়ব কি পড়ব না, রসুল নূর না মাটি, আছে না নাই, হাত এখানে বাঁধবো নাকি বুকের উপরে বাঁধবো, এগুলো সামান্য বিষয়, কথা ঠিক কিনা বলেন? আমি যেহেতু আমার বয়ানগুলো মিডিয়ায় যায়, আমাদের বাংলাদেশে খুব বেশি দলের দরকার নাই। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব শর্মনাই আর আল্লামা মামুনুল হক, ইনায়েতুল্লাহ আব্বাসী, এটা আমার নিজের ব্যক্তিগত কথা, আপনাদের উপরে চাপায় দিচ্ছে না। এই 4টা মানুষ যদি এক টেবিলে বসে সিদ্ধান্ত একটা নিতে পারে, বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এই 4 জনকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 কোটি মুসলমানের অন্তরের তামান্নাকে পুরা করে দেন, জোরে বলেন আমিন। তো মুমিন যারা হবে এদের 7 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা ন্যায়ের পক্ষে নিজে থাকবে, ন্যায়ের আদেশ মানুষকে করবে। আর 8 নম্বর হলো যারা মুমিন হবে তারা অন্যায়ে বাধা প্রদান করবে। কি করবে? মন্দ কাজে বাধা দিবে, নিষেধ করবে। আমাদের এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে অন্যায় দেখতে 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 মানে এটা আমাদের সহনীয় হয়ে গেছে, কথা ঠিক কি না? আল্লাহ রসুল হাদিসে বলেন, যেই মানুষ সমর্থ থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায় কাজে বাধা প্রদান করে না, এরা হলো বোবা শয়তান। কথাটা রসুলের কথা, রসুল বলছেন যে অন্যায় দেখার পরেও যারা চুপ থাকে এরা হলো বোবা শয়তান। আল্লাহ পাক ন্যায়ের পক্ষে থাকার, অন্যায় কাজে বাধা দেওয়ার মতো শক্তি হিম্মত আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। আর একটা 9 নম্বর মুমিনের গুণ হলো মুমিন এটা অন্তরে চিরতরে গ্রহণ করবে যে সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? ক্ষমতার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা থেকে ল্যাংটা করে নামানোর মালিক। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। একদিন এক লোক আমাকে বলছিলেন যে হুজুর, যে আল্লাহ নাকি ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ নামানোরও মালিক, তো আমরা তো ক্ষমতায় আছি আল্লাহর হুকুমেই। কথা কিন্তু সত্য। তবে আমি বললাম যে পরের আয়াতের অংশটুকু মনে হয় পড়েন নাই। আল্লাহ ক্ষমতা দেয়, ক্ষমতা নেয়, কিন্তু আল্লাহ সবাইকে ইজ্জতের চেয়ার দান করে না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ ক্ষমতা দেয়, ক্ষমতা নেয়, আল্লাহ ইজ্জতের চেয়ার দেয়, আল্লাহ বেইজ্জতের চেয়ারও দেয়, ঠিক কিনা বলেন? কথা বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যে আমি আল্লাহ মানুষকে ইজ্জতের চেয়ার দান করি, আমি আল্লাহ আবার বেইজ্জতের চেয়ার দান করি। তো ক্ষমতার মালিক কে? ক্ষমতা এটা চিরদিন থাকার জিনিস নয়। এক একজন এমন ভাবে চলতে, যে মানিকটা এটা অন্ডকোষ ফেটে গেছে দেখলাম খবরের মধ্যে, আহা, গর্ব করে বলে যে আমি সাইদি সাহেবের ফাঁসির রায় দিছি। তুই এটা চুপ থাকতি, তোর কয়জনে চিনত? মান সমতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকলে তো মুক্তি পাইতে পারতি। ক্ষমতা
এক একজন পাওয়ার পরে মনে করছে এই ক্ষমতা মনে হয় আমাদের কাছে অমর, এটা মনে হয় যাবে না। আমি বারবার বলছি বয়ানের মধ্যে, এই চেয়ার এটা সব সময় থাকার জিনিস নয়। আমার টাইম আর 5 মিনিট পরে শেষ, আমাকে চেয়ার থেকে নামা লাগবে। কথা বলে না কেন? এই চেয়ার এটা এমন একটা জিনিসের নাম, এমন একটা বস্তুর নাম যে চেয়ারে মানুষ সব সময় থাকতে পারে না। যারা মনে করেছিল যে চেয়ারে আমি সব সময় থাকবো, এটা তাদের ভুল ধারণা ছিল। এবং এই চেয়ারের গরমে মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলে তারা, ঠিক না? ক্ষমতার মালিক কে? আল্লাহ। দেখবেন কিছু কিছু নেতা বক্তব্য দিত যে ঘূর্ণিঝড় আসতেছে, এত ফিট উঁচু দিয়ে পানি আসবে, বলে আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য। হ্যাঁ, এই রে সলিমুদ্দি রে, ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবে? ঘূর্ণিঝড় আসবে কি গুলি করবে? হ্যাঁ, কি বেরেন যে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে? বোঝে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘূর্ণিঝড় দিয়েছেন। এটা বলতে পারে যে ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে যখন এলাকাগুলো দুর্গতে পরিণত হবে, তখন আমাদের সেনাবাহিনী প্রস্তুত মানুষদেরকে সহযোগিতা করার জন্য, ঠিক না? আবার দেখবেন ঘোষণা দিচ্ছে, মসজিদের অনেক ইমাম সাহেবকে দেখছি আমি, বলে যে আমাদের একজন নেতা পপুলার হসপিটালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে কি করে? মৃত্যু কি মোহাম্মদ আলী কেলে যে ওর সাথে? আফসোস, মৃত্যুর সাথে মানুষ পাঞ্জা লড়তে পারে, এটা বলতে পারে যে মৃত্যুর যন্ত্রণায় সে ভুগছে, ঠিক না? মৃত্যু যন্ত্রণায় সে কাতরাচ্ছে, তার জন্য দোয়া করি। আমরা এই শব্দগুলো ব্যবহার করব না যে এই শব্দগুলোর মধ্যে শিরিকের গন্ধ আছে, ঠিক না? দুনিয়ার মুসলমান, হিন্দুরা মূর্তি বানায়নি, বিভিন্ন রকম মূর্তি আছে হিন্দুদের। ওদের হিন্দুদের যে মূর্তি আছে, মা দুর্গা, মা কালী, মা দেবী, এক একটার নাম এক এক রকম, এক একটার কাছে এক এক ক্ষমতা। কথা হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মূর্তি পূজারী আসছে, একটা মূর্তি নিয়ে। কি নিয়ে আসছে? মূর্তি নিয়ে আসছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন হিন্দু মূর্তি পূজারী, আমি মূর্তি পূজা করতাম এবং এই মূর্তিকে সব সময় নিয়ে চলতাম। কেন? যাতে আমি বিপদে পড়লে মূর্তি আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারে। আচ্ছা, তারপরে? রাসূলুল্লাহ, আমি একদিন এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে প্রকৃতির ডাকে আমাকে সাড়া পায়, মানে বাথরুমের হাজত হয়। তো চিন্তা করলাম খোদাকে নিয়ে কি বাথরুমে যাওয়া যায়? এই জন্য খোদাকে রাস্তার পাশে দাঁড় করায় আমি গেলাম বাথরুমে। আমি আমার কাম সারার পরে আসলাম, আইসে দেখি যে আমার মূর্তিকে কে যেন পবিত্র পানি দিয়ে গোসল করায় দিচ্ছে। চিন্তা করলাম যে যেহেতু খোদা, এটা তো একটা কারিশমাও হতে পারে যে আমি বাথরুমে গেছি, আইসা আবার ধরবো, এই জন্য হয়তো বা কেউ, বা এটা আমার যে খোদা আছে, মূর্তি আছে, এটা তার কুদরত হতে পারে, এটা তার কারিশমাও হতে পারে। তো চিন্তা করলাম যেহেতু পবিত্র পানি, একটু চেক করে দেখি। এরপরে নিজে জিব্বা দিয়ে চাইটা চাইটা চেক করলাম, তখন দেখলাম যে কেমন যেন একটা গন্ধ করে আর লবণ লবণ টেস্ট লাগে। এরপরে আমি সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর দাঁড়ায় আছে এবং কুকুরের একটা জায়গা থেকে টপ টপ করে এখনো 2-1 ফোঁটা পানি পড়তেছে। তো আমার আর বুঝতে বাকি নাই আমার খোদার শরীরের মধ্যে কামটা সারছে কিটা। তখন আমি এই খোদার পাটা ধইরা একটা আছাড় মারলাম আর বললাম, তুই নিজেকে একটা কুকুরের প্রসাদ থেকে বাঁচাইতে পারো না, তুই আমারে কি হেফাজত করবি? ঠিক না? আমি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? হাসানুল হক ইনু চেনেন না আপনারা? এই কিন্তু আগে থেকেই নাস্তিক ছিল, কাদিয়ানীদের দোসর ছিল। এই লোকটা আমি এই জুম্মায় একদিন বলছিলাম, ও বলেছিল যে বাংলাদেশের রাস্তাঘাটে বোরকা পরা মহিলাদেরকে দেখলে আমার আফগানিস্তান মনে হয়। কথা বলেন ঠিক কি না? বোরকা দেখলে তার আফগানিস্তান মনে হয়, টুপিওয়ালা দেখলে তার পাকিস্তান মনে হয়। আমি ওই দিন দেখলাম অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় কোনো এক মানুষ থেকে একটা লাথি মেরেছিল, আপনারা দেখছেন? আমি তো বলি যে হাসানুল হক ইনুর বুকে শুধু লাথিও মারে নাই, এই ব্যক্তি যে ইনুকে লাথি মেরেছে, এ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে।
ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই যে দেখেন, এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা, বাঁচার জন্য দাড়িটাও কামায় লাইছে। হ্যাঁ, আমাদেরকে যদি কেউ কোটি টাকাও দেয়, আমাদেরকে যদি কেউ ফাঁসির সামনে দাঁড় করে বলে যে তোমাকে ফাঁসি থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি দাড়ি কাটো, আমি বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজি আলেম কেন, সাধারণ মুসলমান মুসল্লিও দাড়িতে খুর লাগাইতে দেবে না, কারণ সে জীবন দেবে, নবীর সুন্নতের উপর আঘাত আসতে দেবে না। আমরা বুঝতে পারলাম তোমরা ক্ষমতা পাওয়ার পরে দাড়ি ব্যবহার করো, পাঞ্জাবি ব্যবহার করো, টুপি ব্যবহার করো, এগুলো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা আছি দেশের জনগণ, সাধারণ মুসলমান, একটু বুঝে শুনে কদম ফেলাবো ইনশাআল্লাহ। কারণ শুধু উপরে চেহারা দেখলেই পাগল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আলোচনা শেষ করছি 1 মিনিটেই, খেয়াল করেন। তো 11 নাম্বার হলো যে মুমিন ব্যক্তিকে যারা হত্যা করবে, এদের আমল আল্লাহর দরবারে কি হবে না? 12 নাম্বার, নেতা হয়ে পক্ষপাতিত্ব করা, অর্থাৎ একটা জায়গার মধ্যে সমাসীন হওয়ার পরে সে তার দলীয় লোকদেরকে শুধু সাপোর্ট করে। কথার কথা মনে করেন, আপনার অফিসে একজন জিএম আছে, ওই জিএম শুধু ওর আত্মীয় স্বজনদের অফিসে ঢুকায়, এরকম তো হয় না? হয়নি এরকম? গার্মেন্টসের খবর পাইলাম কিছু এরকম, হ্যাঁ হয়নি এরকম? আবার শুনতেছি যে গার্মেন্টসে নাকি নারীদেরকে বেশি প্রমোট করা হচ্ছে, ওদের নিয়োগ বেশি দেওয়া হয়, পুরুষদেরকে দেওয়া হচ্ছে না। একটা কথা মানেন বা না মানেন, আমি একটা কথা বলি, খেয়াল করেন। বাংলাদেশে নারীদের চাকরির ব্যবস্থা হওয়ার কারণে, নারীরা বেশি শিক্ষিত হওয়ার কারণে, নারীদের সমান অধিকারের নামে এই স্লোগানের পথে হাঁটার কারণে আজকে বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলিতে দ্বন্দ্ব তৈরি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, কথা ঠিক না? আজকে এই নারীদের চাকরি হওয়ার কারণেই বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা বেড়েছে, জেনার সংখ্যা বেড়েছে, পরকীয়ার সংখ্যা বেড়েছে। বলতে পারেন হুজুর সব নারীরা কি এরকম? না, ইসলামে নারীদের অবদান কিন্তু অনেক আছে, ঠিক না? সবাই যে খারাপ কাজ করে বিষয়টা এরকম নয়। পার্সেন্টেজ কিছু নারীদের ক্ষেত্রেও থাকবে, নারীরা চাকরি করতে পারবে, নারীরা ব্যবসা করতে পারবে। রাসূল বলছেন, তবে তারা অবাধ মেলামেশায় এবং তারা তাদের শরীরকে প্রদর্শন করে পর্দার বিধান লঙ্ঘন করে কাজ করতে পারে না, ঠিক না? আজকে অনেক ভাই এখানে আছেন যারা গার্মেন্টসে চাকরি করেন, নিজেও করেন, স্ত্রীকে দিয়েও করান। আমি একটা জিনিস শুনতে পেরেছি যে স্বামী স্ত্রী যারা চাকরি করে ওরা নাকি এক গার্মেন্টসে করতে পারে না। কথা কি সত্য নেই? হ্যাঁ, মানে এক লগে থাকলে নাকি ঝগড়াটা বেশি হয়। হ্যাঁ, কারণ দেখে যে ওই অমুকের ছেলের সাথে কথা বলছে, তুই বাসায় যে চুলের ঝুটিটা ধরে কথা কইছিস কে? হ্যাঁ, আবার এই গোলামের পুত্তরে দেখছি অমুক মেয়ের লগে কথা কইছিস কে? এই যে শুরু হয়ে গেছে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া বাংলাদেশের যুদ্ধ শুরু হয় সংসারের মধ্যে, আছে না নাই? এটা শুধু গার্মেন্টস সেক্টরের কথা বলছি না, আমি এমনও দেখেছি নিজের চোখে, কলেজের প্রফেসর এবং তার স্ত্রী একজন কলেজের শিক্ষিকা। রমজান মাসে আমি ইফতারি খেয়েছিলাম 1 মাস, আমাকে নিয়েছিল যে ওরা আমাকে ইফতারি খাওয়াবে। 5 দিন খেয়ে আর যাইনি। মানে ইফতারের আগে ওদের দোয়া হলো ঝগড়া। ইফতারের দোয়া কি? ওরা যে ঝগড়া না করলে ইফতার হয় না। দুইজনের মাথায় গরম থাকে, কারণ সারাদিন অফিস করতে, পড়াশোনা করাইছে বলা মানে, কারণ আইসার তো ছেলে বইয়ে থাকে, আর মেয়ে কি করে? রান্না করে আর মুখ দিয়ে অসংখ্য বুলি ফুড়ায়। ভাইয়ের আমার, নারীদেরকে আমি অসম্মান করে বলছি না, যারা মেয়েদেরকে দিয়া, যারা স্ত্রীদেরকে চাকরি করান, চেষ্টা করবেন, যদি করাইতেই হয় বাধ্যতামূলক, পর্দা শহীদ করাবো ইনশাআল্লাহ। আর যদি আমার যে বেতন আছে স্কেল দিয়ে, এটা দিয়ে যদি হয়, তাহলে চেষ্টা করবো স্ত্রীদেরকে, মহিলাদেরকে আমরা এই কাজ থেকে বিরত রাখার জন্য, ঠিক কিনা? ইনশাআল্লাহ বিস্তারিত কথা আমি ইনশাআল্লাহ নারীর অধিকার সম্পর্কে, পর্দার বিধান সম্পর্কে আলোচনার সময় হলে একদিন করব, যেহেতু সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। শেষ করতে পারলাম না, আল্লাহ পাক যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ এটা পরবর্তীতে ইনশাআল্লাহ আমি শোনাবো, যারা সুন্নত পড়ি নেই সুন্নত আদায় করে নেই।